রাজশাহীতে আমরা বিএনপি পরিবারের আয়োজনে দেশীয় পণ্য কিনে হও ধন্য প্রোগ্রামে বক্তব্য দিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। পুলিশের সামনে দাঁড়িয়ে পৃথিবী থেকে চলে গেছে, তাও মাথা নত করেনি। আমরা মুখ থেকে জানি এইরকম 2000 নেতা কর্মী, এই 2000 ছাত্র জনতা, অসংখ্য 15 জন রিকশাওয়ালার বাসায় আমি নিজে গেছি। তারা রাস্তায় দাঁড়িয়ে গণতন্ত্রের পক্ষে স্লোগান দিয়েছে। এত আত্মদান শুধু গণতন্ত্র ফেরানোর জন্য, শুধু বাক স্বাধীনতার জন্য। এক সময় আসতে ভয় লাগতো যে এখানে বক্তব্য রাখবো, কোন সময় পুলিশ এসে ধরে নিয়ে যাবে, কোন সময় পুলিশ এসে আক্রমণ করবে। এখন আর ওই ভয়টা নাই। কখন গোয়েন্দা পুলিশ কোন গলির মধ্যে ঘাপটি মেরে থাকবে আর চট করে যাওয়ার সময় ধরে ফেলবে। এইটাই ছিল শেখ হাসিনার আমলের পরিবেশ। এখন তো বক্তব্য রেখে নির্বিঘ্নে ঢাকায় ফিরে যাবে, বক্তব্য রেখে বাসায় ফিরে যায়। কোন ধরনের ভীতি, কোন ধরনের আশঙ্কা যে আমাকে ডান দিকে অথবা বাম দিকে অথবা পিছনে অথবা সামনে কেউ অনুসরণ করছে, কেউ ফলো করছে, এইটা তো আমরা আছি। বন্ধুরা আমার, আমাদের চূড়ান্ত গণতন্ত্র এখনো অর্জিত হয়নি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। চূড়ান্ত গণতন্ত্রের জন্য আমাদেরকে আরো কাজ করতে হবে। আমাদের অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ যাকে ভোট দেবে তারাই রাষ্ট্র পরিচালনা আসবে, এবং এইভাবে আমরা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী মজবুত করে এই দেশে যেন আবার কখনোই ফ্যাসিবাদের উত্থান পুনরুত্থান না ঘটে, সেই জন্য সবাই মিলে একযোগে কাজ করতে হবে। বন্ধুরা আমার, কয়েকটি সামান্য পণ্য নিয়ে বা দেশি পণ্য নিয়ে এখানে মেডিকেল কলেজের কিছু ছাত্র তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা আমরা এখানে কিছু করব, আমাদের বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন রাজশাহী, তাদের মাধ্যমে আমরা আজকে প্রতীকীভাবে এই মুহূর্তে দেখেন, এটা হলো জয়পুরের, ইন্ডিয়ার জয়পুর, রাজস্থানের রাজধানী জয়পুর, সেই জয়পুর টেক্সটাইলের একটি বেডশিট আজকে ভারতীয় যে আগ্রাসন, সেই আগ্রাসনের প্রতিবাদে আমরা এই বেডশিট আমরা এখানে নিক্ষেপ করছি। ভারতীয় পণ্য, ভারতীয় পণ্য, বয়কট বর্জন, ভারতীয় পণ্য, বয়কট বর্জন, ভারতীয় পণ্য, ভারতীয় পণ্য, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, অবস্থা সংগ্রাম, দালালি না রাস্তা, আমাদের জনতা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় পণ্য, ভারতীয় পণ্য, বয়কট বর্জন, ভারতীয় পণ্য, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আদর্শ সংগ্রাম। বক্তব্য আমি শেষ করছি। এখন এখান থেকে আমাদের দেশি পণ্য কিছু আমরা এখানে বিক্রয় করব। যারা আসবেন তারা ভাই লাইন দিয়ে একটু ভাই সুন্দর করে ভাই একটু সরে যান ভাই, আপনি এই পাশে করেন না, একজন করে সুশৃঙ্খল ভাবে। হ্যাঁ, একজন আমাদের একজন দেশপ্রেমিক ভাই 100 টাকা, আমাদের একজন দেশপ্রেমিক ভাই 100 টাকা, 100 টাকা, 100 টাকা। এই এটা কোটা কই আমাদের একজন দেশপ্রেমিক ভাই